দলের সেরাদের মুকুট আজ কাদের মাথায় উঠছে সেই অপেক্ষায় কিন্তু রয়েছে পুরো বিশ্ব। এবং যদি বলি রাত 1টায় শুরু হচ্ছে এই মহারণ, তবে তা নিয়ে কিন্তু আমরা দেখেছি উচ্ছ্বাস উদ্দীপনা আজ দিনব্যাপী দেশ জুড়ে অন্যান্য দেশের মতো। এবং প্রতিদিন আমরা যে খেলাগুলো দেখছি তার মধ্যে অলি গলি থেকে শুরু করে টিএসসি কিংবা বড় শহরগুলোতেও একেবারে বড় পর্দায় কিন্তু হচ্ছে, এবং ফাইনাল ঘিরে যে উদযাপন সেটাও কিন্তু আজকে আমরা দেখছি। আমাদের সহকর্মীরা খোঁজ রাখছেন। আমাদের সহকর্মী ইমদাদুল আজাদ তিনি রয়েছেন টিএসসিতে, এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। শুরুতে আমরা যেতে চাই ইমদাদুল আজাদের কাছে। ইমদাদ, আপনার কাছে জানতে চাই, যেহেতু ঠিক 1টা নাগাদ খেলাটি শুরু হবে, ইতোমধ্যে মানুষজন টিএসসিতে আসা শুরু করেছেন কিনা এবং তাদের যে অভিব্যক্তি সেটা শুনতে চাই আপনার মাধ্যমে। হ্যাঁ সাকিব, খেলা শুরু হতে প্রায় এখনও 6 ঘন্টা বাকি। তো এটা যেহেতু ফাইনাল ম্যাচ ঘিরে যে উন্মাদনা ভক্তদের মাঝে, সেই উন্মাদনা বা সেই উত্তাপ কিন্তু ভক্তদের মাঝে ছড়িয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি টিএসসির আমরা যে খোলা চত্বরে এখন দাঁড়িয়েছি, এই চত্বরটিতে সাধারণত প্রতিদিনই তরুণ তরুণীরা বা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাইরের শিক্ষার্থীরা এসে আড্ডা দেন। তারা ছাত্র রাজনীতি, গল্প আড্ডায় সবসময় মেতে থাকেন। তবে আজকের তাদের যে আসলে গল্প আড্ডার বিষয়বস্তু, সেটা অবধারিতভাবেই এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিকে কেন্দ্র করে তাদের সমস্ত গল্প আড্ডা এটিকে কেন্দ্র করেই গড়ে উঠছে। আড্ডার বিষয়বস্তু এই ম্যাচটিকে কেন্দ্র করেই আমরা যদি আসলে বলতে পারি যে তাদের যে কথার লড়াই, এই কথার লড়াই একদিকে আর্জেন্টিনার সমর্থকরা যেমন আছে, তেমনি তাদের প্রিয় তারকা লিওনেল মেসির আরও একটি বিশ্বকাপ জেতার আশায় তারা বিভোর হয়ে আছেন। অন্যদিকে স্পেনের যারা সমর্থক রয়েছে, তাদের যে মাঝ মাঠের চালিকা শক্তি রদ্রি কিংবা তরুণ জাদুকর লামিনে ইয়ামাল, তারা যেন একটি নতুন সাম্রাজ্য গড়তে পারে এই ফুটবল বিশ্বকাপে, সেটিরও স্বপ্ন দেখছেন স্পেনের সমর্থকরা। তো রাত 8টায় যখন খেলা শুরু হবে তার আগেই ক্যাম্পাসে অনেকেই আসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন তারা জার্সি পরে এখানে এসে পতাকা হাতে অনেকে আড্ডা দিচ্ছেন, গল্প আড্ডায় মেতেছেন। বন্ধুদের আড্ডায় অবধারিতভাবেই এই মাঠের সমীকরণের নানান গল্প বিষয়গুলো উঠে আসছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে তারা আসলে এই বিশ্ববিদ্যালয়ের যে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হয়, সেখানে বহিরাগত নিয়ন্ত্রণের একটি বিষয় সেখানে তারা উল্লেখ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে যখন খেলা দেখানো হয়, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে যারা বাইরের যারা অতিথি খেলা দেখতে আসেন, বাইরের অতিথিদের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলা দেখতে অনেক সময় সমস্যা হয় বা চুরির মতো কিছু বা ছিনতাইয়ের মতো সমস্যার সৃষ্টি হয়। যেহেতু পাশেই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হল রয়েছে, তাদেরও আসলে পড়াশোনার ব্যাঘাত ঘটে, যার ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগত নিয়ন্ত্রণের একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত বহিরাগতরা যেন না আসে, এটা তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছে। তবে আমরা দেখতে পাচ্ছি অনেকেই অতিথি আসলে এই বিজ্ঞপ্তির আগেই তারা এই টিএসসি চত্বরে এসে হাজির হয়েছেন। তো সাকিব, এই ছিল টিএসসি থেকে আমার কাছে সবশেষ। সাকিব, আমরা টিএসসির খবর শুনছিলাম, এবার যুক্ত হতে চাই সহকর্মী মারুফ হাসানের সাথে।